পৃথিবী হয়ে গেল, আসমান হয়ে গেল, আরশ হয়ে গেল, জমিন হয়ে গেল, পাহাড় হয়ে গেল, সাগর হয়ে গেল, জান্নাত হয়ে গেল, জাহান্নাম হয়ে গেল, ফেরেশতা হয়ে গেল। ওই সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না তো? শুধু আল্লাহ বলেছেন কি হও, কি বলেছেন? হও বলতেই আসমান হয়ে গেছে, হও বলতে জান্নাত হয়ে গেছে, হ বলতে পাহাড় বসে গেল, হ বলতে সাগর ভেসে উঠলো, হ বলতে জমিন বিছানা হয়ে গেল, হ বলার সাথে সাথে জিবরাইল রূপ নিয়ে নিল, মিকাইল রূপ নিয়ে নিল, ইসরাফিল রূপ নিয়ে নিল, আজরাইল আকার নিয়ে নিল। রব্বুল আলামিন হ বলতে দেরি, সৃষ্টি হতে আকার নিতে দেরি হয় না। সেই রবের একদিন আপনাকে বানাইতে ইচ্ছা হয়েছে। যাদের আমার দিকে মনোযোগ আছে শুধু তাদের জন্য বললি, সে রবের একদিন আপনাকে বানাইতে ইচ্ছা হয়েছে। আপনাকে রব কি করেছেন জানেন? সাথে সাথে ফেরেশতাদেরকে মিটিংয়ে ডাকলেন, ইমার্জেন্সি মিটিং। কোরআন সেই দৃশ্যপটকে এমনভাবে উল্লেখ করে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, আমি রবের ইচ্ছা হলো পৃথিবীতে খলিফা পাঠাবো। বুঝার জন্য বলা, মানুষ পাঠাবো। আমরা কি গরু ছাগল পশু পাখি না মানুষ? বলি, আমাদেরকে পাঠানোর ব্যাপারে কথা বলছেন কে? কাদের সাথে বলেন? কাদের সাথে? যেই আল্লাহ এত কিছু বানাইছে, কারো থেকে জিজ্ঞেস করে নাই। প্যার সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। আমরা আসলে নিজেদের দাম বুঝতে না পারার কারণে আজকে গাছতলায় যাইয়া নিজের মর্যাদা বুঝতে না পারার কারণে আজকে আজানের সময় গেমস নিয়ে পড়ে আছি। কারণ নিজেই তো জানি না আমি কত দামি। কথা বলেন ঠিক কি না? মানুষ যে বুঝে দামি জিনিস কোনটা, তখন সে দামি জিনিসকে মূল্যায়ন করে। পাগলে যেহেতু স্বর্ণই চিনে না, সে তাকে যদি দেন সে রাস্তাও ফেলে দিবে। তাকে দামটা বোঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সেই রব যিনি হুকুমে সৃষ্টি করেছেন মহাবিশ্ব, সেই রব যখন আপনাকে সৃষ্টি করতে ইচ্ছা করলেন, মিটিং ডাকলেন। রব বললেন, আমি পাঠাতে চাই, বানাতে চাই। ফেরেশতারা সেদিন কি বলেছিল সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। ফেরেশতারা বললেন, আল্লাহ, পৃথিবীতে তাদেরকে পাঠাই লাভ কি? ঝগড়া করবে, ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে। সেদিন আপনার আমার রব সে প্রশ্নের উত্তরে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি রব যা জানি এই মানুষ সম্পর্কে তোমরা তা জানো না। যদি অর্থটা এভাবে করি আমাদের ভাষায়, এক কথায় বলতে গেলে যতই বাধা দেয় আমি আল্লাহ বানাবো। পেঁচটা দেখেন। এবার মিটিং ডাকছে কে? কথা হন না। কাদেরকে? আগে কোনোদিন ডাকছে? তা এখন যদি ফেরেশতাকে ডেকে থাকে, জিজ্ঞেস করলো আল্লাহ, ফেরেশতারা আল্লাহর হুকুমে বললো, আল্লাহ পাক বলে যে বাঁধা দিল বানাবো, তো তুমি যদি বাঁধা দিবা বানাবা, এই মিটিং ডাকলা কেন? আমরা ফেরেশতাদের থেকে জিজ্ঞেস করার দরকারই কি ছিল? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। জিবরাইল বলে, আল্লাহ হ বললে তো হয়ে যায়। রব বলে যে না না না, আমি এটাকে হ দিয়ে আদেশ দিয়ে বানাবো না, এটা আমি আল্লাহর স্পেশাল সৃষ্টি হবে। আমি সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানালাম, আদেশ দিয়ে বানালাম, আদেশ দিয়ে বানালাম, আদেশ দিয়ে আসমান বানালাম, আদেশ দিয়ে জমিন বানালাম, আদেশ দিয়ে সূর্য বানালাম, আদেশ দিয়ে চন্দ্র বানালাম, আদেশ দিয়ে আরশ বানালাম। সুবহানাল্লাহ বলতে থাকি, বলতে থাকি, বলতে থাকি। আদেশ দিয়ে আমি আল্লাহ জান্নাতকে বানালাম, আদেশ দিয়ে আমি আল্লাহ আরশুল কুরসি লৌহ কালামকে বানালাম, আদেশ দিয়ে আমি সিদরাতুল মুনতাহা বানালাম, আদেশ দিয়ে জিবরাইল তোমাকে বানালাম, মিকাইলকে বানালাম, ইসরাফিলকে বানালাম, আজরাইলকে বানালাম, রিদওয়ানকে বানালাম, মালিককে বানালাম। আমার এই সৃষ্টিকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় বানাবো। সেটা আপনি। ফেরেশতারা চলে গেলেন, আল্লাহ বানালেন কাকে?
মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরত ঠিক আছে এটা রদে মাইলি বের কিল্লেটা হইল জালা না হইল। এবার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে ডাকার পরে বাবা আদমকে দেখালেন। ভাই আপনারা একটু নীরবতা প্লিজ, অনুরোধ করে বলছি ভাইয়া। আল্লাহ পাক আবার ডাকলেন, ফেরেশতারা আসলেন। এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, সাইদ দেখতো কেমন হয়েছে। আমাদের শুরু যিনি হযরত, ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম নবীর অবয়বের দিকে তাকানোর সাথে সাথে ফেরেশতারা অবাক নয়নে বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার দয়ায় আমরা ফেরেশতারা দেখেছি জিবরাইলের চেহারা কেমন, মিকাইলের চেহারা, ইসরাফিলের চেহারা, আজরাইলের চেহারা, জান্নাতের গঠন আমরা দেখেছি। আরশ কুরসি লৌহ কলম যাদেরকে দেখার তুমি সুযোগ দিয়েছো তারা দেখেছে। আল্লাহ পৃথিবীর সৌন্দর্য দেখেছি, পশু পাখিও দেখেছি। আমরা ফেরেশতাদের নজরে এত সুন্দর, যারা যারা সুন্দরী তারা সুবহানাল্লাহ হই ফেলুন। এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গাল জুতার বাড়ি করে। আরেকবার, আল্লাহ এমন সুন্দর আমরা দেখি না। সৃষ্টিতে সবচাইতে সুন্দর মানুষ। সেজন্য কখনো কাউকে কালো দেখলে, ল্যাংড়া দেখলে, কানা দেখলে, বয়রা দেখলে, বোবা দেখলে টিস মাইরেন না, উস্কায়েন না। কেক দেখতে কেমন? উত্তর একটাই, তার রবের তাকে যেমন দেখতে সুন্দর লেগেছে তার রব তাকে সেই গঠনে বানিয়ে দিয়েছে। অনেকে তোতলা মানুষকে ভেঙ্গায়। আপনাদের সমাজে আছে কিনা হয়তো দেখেছেন কিনা, হলে একটু আমাকে উত্তর দিবেন। অনেকেই তোতলাকে ভেঙ্গাতে গিয়ে সেও একসময় তোতলানো শুরু করে। খেয়াল করছেন বিষয়টা? ভালো সুস্থ কথা বললে ওয়ালা যদি কাউকে তোতলায় ভেঙ্গ করে, সেও একদিন তোতলায়। কে কথা বলে? যার তোতলানো আটকানো কথা বলা রবের কাছে পছন্দ হয় সে তোতলায় কথা বলে। কার রং কেমন? যার রং যেমন দেখতে রবের পছন্দ হয়েছে। পছন্দ কি আপনার আমার চোখে লাগতে হবে না, আল্লাহ যিনি বানিয়েছেন তার। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কারো আকার আকৃতি নিয়ে ব্যঙ্গ করা কবিরা গুনাহ। বলেন তো কি? আরো জোরে বলেন কি? অনেকের চেহারার শেড নিয়ে মানুষ ঠাট্টা করে। রব বলে যে আমার বান্দার আমার যেমনে মন চায় তেমনে বানাইছি, তুই নাক বলালি কেন? কি বুঝাতে পারছি? তো মানুষ তো আমাদের চলতে হাঁটতে ইচ্ছে অনিচ্ছে ভুল তো হয়েই যায়। সামনে থেকে যেন না হয় সেটার জন্য সতর্ক থাকবো। অতীতে যদি করে থাকি মনে মনে রবের কাছে তওবা করব। কাউকে বলার দরকার নাই, আপনারটা আপনার রব জানলেই হবে। কথা বলেন ঠিক কি না? এবার আল্লাহ তাআলা এমন আকৃতি দিয়ে বানালেন। এবার বলেন, আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। যে যেটাই উত্তর দিবেন আমি সেটাই নিব। হাতির নাক আছে না নাই? বলেন না, একটু আওয়াজ দেন। মানুষের নাক আছে না নাই? আপনার দৃষ্টিতে কারটা সুন্দর? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। কারটা সুন্দর? মুরগির চোখ আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? কারটা সুন্দর? বানরের হাত আছে না নাই? মানুষের হাত। কারটা সুন্দর? কুমিরের পিঠ আছে না নাই? মানুষের পিঠ আছে না নাই? কারটা সুন্দর? কুকুরের ঠোঁট আছে না নাই? মানুষের ঠোঁট আছে না নাই? কারটা সুন্দর? আপনার যা অন্যরও তা আছে, আপনার মতো সুন্দর নয়। আপনার মতো সুন্দর নয়। আপনার মতো সুন্দর নয়। সমস্ত সৃষ্টি জগৎ, মনে রাখবেন এটা, সমস্ত সৃষ্টি জগৎ তাকিয়ে আছে রবের দিকে, আর রবের রহমত তাকিয়ে আছে মানুষের দিকে। সবাই ডাকে রবকে, সবাই ডাকে। গাছে করে কুনতুম খায়রা উম্মতের ব্যাপার যখন আসলো, রব্বুল
রব্বুল আলামিন আইন বিধান সংবিধান রূপ পরিবর্তন করে দিয়ে বললেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে স্মরণ কর আমিও তোরে স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাদের দাম কি কমতেছে না বাড়তেছে? রব বলে যে ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমারে ডাকতে দেরি আমি উত্তর দিতে দেরি করব না। এতটুক দিয়ে রব শেষ করে নাই। সারা রাতের যখন রাত গভীর হয়, পৃথিবীর সাথে পৃথিবীর সম্পর্ক দূরত্ব হয়, এমনকি স্বামী স্ত্রী যখন এক বেটে থাকে, দুইজন যখন ঘুমায় যায়, তখন দেহ কাছে থাকে, কেউ কারো কাছে থাকে না। বলি আওয়াজ দেন। দেহ কাছে আছে স্বামী স্ত্রীর, মা ছেলের, মা মেয়ের, কিন্তু কেউ কারো কাছে, সবাই আপন ঘুমের জগতে চলে গেছে। সেই গভীর রাতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কে আছো? অভাবী। আমি রবের কাছে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আছো কি কেউ রোগে কষ্ট পাচ্ছ? রব আমি আছি তো বান্দা, আমাকে একবার বল, আমি তোকে সুস্থতার ব্যবস্থা করব। কার আছে এই সমস্যা, পারিবারিক সমস্যা কার? আমি রবের কাছে একটু চোখের পানি ফেলে একবার বল, আমি রব সমাধান করে দিবে তো। বান্দা আমাকে বল না, আমাকে বল না, আমাকে বল না। ঠেকা আমাদের, দরকার আমাদের, ভিক্ষা আমাদের দরকার, কিন্তু রব নিজে থেকেই দিতে চাচ্ছেন। আয় 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 নে, আয় নে। সুবহানাল্লাহ বলেন না? আয় নে। রবের শান অনুযায়ী আসমানে নেমে আসে, বলে আছো কেউ? সাহায্য চা লাগবে আমারে বল, আমি সাহায্য করতে প্রস্তুত আছি। জিবরাইল বলে, আল্লাহ আদম থেকে ঈসা সমস্ত নবীর উম্মত তোমার বান্দা, কখনো কাউকে এইভাবে আদর করে ডাকতে তো শুনি নাই। এরা এমন কারা? রব বলে যে এগুলো আমার হাবিবুল্লাহর উম্মত, আমার রাহমাতুল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। सुनी ना यारो जोरे। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। বলেন মারহাবা। ডাকতেছেন কে? বলেন বলেন। কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? যেই টাইমে রব দয়া করতে ডাকে, সেই টাইমে আমরা কেন গাদা বলছি এখন বুঝবেন। মাত্র তো ঘুম লাগে এই শীতে, যেতে বাজার 11টা 12টা 1টা, এত তো চকিবে। 12টা বাজে চকি বন্ধ না খোলা? 12:30 1টা যাইবে ডাহিবের টাইমে। এবার হন আরা চালাক না গাদা? আয় তো গাদা অনর্গান হন বাজি আর আগে আসলে চালাক না গাদা? অবু শুধু নবী রহমতুল্লিল আলমিনের উম্মত হই দিয়ে তাহলে বাজি আজি তো ভাই, নইলে আর ফিজিক্যালি যদি আল্লাহ সত্যি হতা হই দি ওলামা ইকরাম জবানাত বোধবারুণ্য। শুধু একটা মাত্র কারণ, হাজার পাপের পরও এখনো মাথা উঁচু করে বেঁচে আছি। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হস্তে দামানে মুহাম্মদ। আসুন ভাইয়া একটু আপনার এদিকে খেয়াল করবেন। মাইকের আওয়াজে দু যারা ঘরত আছো বইতা হও চা হও খবরদার মাহফিলের নয়শো এত তো বড় শর্ট ফেলে আর নামে গেল দিবে। চাই একটু একটু খেয়াল করেন ভাই। আপনার নাম? আপনার নাম? বসেন বসেন। নাম? হ্যাঁ সাইমন ভাই। আপনার? জি শাহাবুদ্দিন। সাইমন শাহাবুদ্দিন ভাইয়া। হ্যাঁ তুর্কি তৌকির। আচ্ছা আপনার কয়জন? 4 জনের নাম কয় রকম একটু বলি না ভাইয়া? চেহারা কয় রকম? গঠন কয় রকম?
নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই আমি শুনি নাই, আমি পাগল, আমার মতো করে একটু বলি, আপনারা সুবহানাল্লাহ বলে একটু সাড়া দিবেন। হ্যাঁ, মোহাম্মদ 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 মোহাম্মদ, আরো জোরে জোরে, মোহাম্মদ 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 মোহাম্মদ। আগের যুগের নবীদের উম্মতের আগে, মূসার উম্মতের আগে মূসা নাই, ঈসার উম্মতের আগের নামে গিয়ে ঈসা নাই, কিন্তু নবী বলে যে আল্লাহ আমার নামটা আমার উম্মতের এখানে একটু লাগার অনুমতি দাও। প্যার সে কহো না ইয়া সুবহানাল্লাহ। বুঝবো না কেমন শানওয়ালা নবীর উম্মত, বুঝবো না ওয়াল্লাহি যেদিন চোখ বন্ধ হবে সেদিন বোঝা যাবে মাকামে মুস্তাফা কেমন, আমাদের নবীর শান কেমন, তখন বোঝা যাবে। এর আগ পর্যন্ত আমরা কেউ বুঝবো না, শুধু অনুমানে থাকবো, যে অনুমান। আসল বোঝা যাবে চোখ বন্ধ হলে। তাই তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলে, আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি, দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। যতক্ষণ চোখ বন্ধ হবে না ততক্ষণ আমরা কেউ আসল ভাবে বুঝবো। চোখ বন্ধ হওয়ার পরে, আসল চোখ খুলে কখন জানেন? চোখ বন্ধ হওয়ার পরে কিন্তু চোখ খুলে, এখনো চোখ এটা খোলা না, তো এটা বন্ধ। সেজন্য তো হক দেখি, ন্যায় বিচার দেখি, মানুষের দুঃখ দেখি, মানুষের চোখের পানি দেখি, কিচ্ছু দেখি না, চোখ খোলা আছে। যেদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বলে এই চোখ বন্ধ হবে, তখন আসল চোখ খুলবে। যে চোখ আর কখনো বন্ধ হবে, সেদিন ওই চোখ দিয়ে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলা হয়। সেদিন দেখা যাবে আহমদ কার নাম, সেদিন দেখা যাবে রব ইয়াসিন বলে কাকে ডেকেছিলেন, সেদিন বোঝা যাবে ওয়াদুহার আসল ব্যাখ্যা, সেদিন বুঝতে পারবেন ওয়ারাফানা লাকা যিকরাকের আসল তাফসীর, সেদিন দেখতে পাবেন ইন্না আতাইনা কাল কাউসারের আসল ব্যাখ্যা। এর আগ পর্যন্ত কামা হক্কুহু আমরা কেউ জানবো না, বুঝবো না। এই কথায় কে কে একমত আছেন বলেন তো? আপনার হাত কি তুলতে পারতে কষ্ট হবে আপনাদের? একটু হাত তুলি, কে কে একমত আছেন? সবাই একমত আছি তো? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আসুন ভাইয়েরা একটু বুঝার চেষ্টা করি ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, গুনাহ করব সেটা রব আগে থেকেই জানেন, ঠিক আছে? আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইবো, কারণ সব কথা সবার জন্য হয় না, কিছু কথা প্রেমিকের জন্য হয়। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা আমরা সবাই জানি। আচ্ছা বলেন তো, আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? আমাদের নামাজে ভেজাল? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন। আমাদের নামাজে ভেজাল, ফেরেশতার নামাজে ভেজাল। আমাদের জিকিরে ভেজাল, ফেরেশতার জিকিরে ভেজাল। আমাদের নিয়তে ভেজাল, ফেরেশতার নিয়তে ভেজাল। তো রবের যদি ইবাদতেরই দরকার হতো, মানুষের আগে তো ফেরেশতাই ছিল, মানুষ বানানোর দরকার কি? এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। রবের যদি ইবাদতের দরকার হতো, ফেরেশতা আগে থেকেই ছিল। আমরা তো জুনিয়র, সবচেয়ে জুনিয়র সৃষ্টির নাম মানুষ, জিন আমাদের সিনিয়র, ফেরেশতা আমাদের সিনিয়র। সেজন্য আল্লাহ কোরআনের আয়াতের বলার সময় জিন এবং মানুষের কথা যেখানে বলেছেন, জিনের কথা আগে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না, তারপরে বলেছেন ওয়াল ইনসা, কারণ জিন সৃষ্টিতে আমাদের সিনিয়র। আমরা সৃষ্টিতে সবার জুনিয়র। বলেন, আমরা সৃষ্টিতে সবার, আমরা সৃষ্টিতে সবার শেষে, আমরা সৃষ্টিতে সবার, একটা আওয়াজটা বড় লাগবে, আমরা সৃষ্টিতে সবার, জিনেরও শেষে, বলেন জিনেরও, ফেরেশতারও, আসমানেরও, জমিনেরও, আরশেরও, জান্নাতেরও, সবার শেষে আমরা।
কিন্তু আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত বলে আপনাকে আমাকে ডাইরেক্ট 1 নম্বরে নিয়ে গেছেন। হাই হাই হাই, কাশ যদি বুঝতে পারতাম আমরা কথাটা। আল্লাহর সৃষ্টি যদি 18 লক্ষ হয়, আমাদের রোল নাম্বার হচ্ছে 18 লক্ষ, কিন্তু আল্লাহ বানানোর পরে আশরাফুল মখলুকাত বলার সাথে সাথে 18 লক্ষ থেকে নাম কেটে আমাদের সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে জোরে। এবার বলেন, 1 নাম্বার হওয়ার জন্য পরীক্ষার দরকার আছে না নাই? যোগ্যতার দরকার, জ্ঞানের দরকার, কিছু কোয়ালিটির দরকার তো